পর্যন্ত তারা গুলি করতে একটু কুণ্ঠাবোধ করে নাই। শত শত হাজার মানুষকে তারা খুন করেছে। এই শেখ হাসিনা গণহত্যা করেছে। আজকে জাতিসংঘে যে তদন্ত দল বাংলাদেশে এসেছে, এই বিভৎস কথা শুনে, এই হাসিনা এই হত্যাযজ্ঞের কথা শুনে তারা অত্যন্ত ব্যথিত হয়েছে। তারা রিপোর্ট তৈরি করে সারা পৃথিবীর মানুষের কাছে দাখিল করেছে যে শেখ হাসিনা একজন খুনি ছিল, শেখ হাসিনা গণহত্যা করেছে। এই খুনি শেখ হাসিনা শেষ অবধি কি হয়েছে আপনারা জানেন। এদেশের মানুষ যখন অত্যাচার সহ্য করতে করতে একেবারে অসহ্যের দ্বার প্রান্তে গিয়েছে, তখন সমস্ত নারী পুরুষ নির্বিশেষে সকল মানুষ রাজপথে নেমে এসেছে। এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সেদিন প্রাণ ভয়ে স্বেচ্ছায় ইস্তফা দিয়ে প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিয়ে তার পরিবার পরিজনকে নিয়ে দেশ থেকে পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার পর 5 তারিখের পর মানুষ আকাশের মধ্যে শ্বাস প্রশ্বাস ফেলতে শুরু করেছে এবং এদেশের মানুষ নতুন একটা স্বপ্ন দেখতে শুরু করেছে যে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার চলে গেছে, এখন আমাদের দেশের সুখ শান্তি হয়তোবা ফিরে আসবে। আল্লাহর তরফ থেকে এমন গজব এই ফ্যাসিস্ট শেখ হাসিনার উপর হয়েছে যে তার বংশধর সহকারে পালিয়ে গেছে, তার মন্ত্রীরা পালিয়ে গেছে, তার দলের নেতা কর্মীরা পালিয়ে গেছে। এমনকি এদেশের বিবেকবান সাংবাদিক যারা তাদের পদলাহন করে হলুদ সাংবাদিক হয়েছিল, যারা ব্যবসায়ী এই শেখ হাসিনার পদলাহন করে যারা অর্থবিত্ত লুণ্ঠন করেছিল, যারা শিক্ষক তাদের চরিত্রকে ধ্বংস করে দিয়ে স্বার্থের জন্য শেখ হাসিনার পক্ষে গিয়েছিল, এমনকি মসজিদের ইমাম মুয়াজ্জিন যারা শেখ হাসিনার পদলেখন করেছিল তারা পর্যন্ত পালিয়ে গেছে। আপনারা দেখেন পৃথিবীর ইতিহাস খুঁজলে দেখবেন অনেক দেশে স্বৈর শাসকের পতন হয়েছে আন্দোলনের মুখে, কিন্তু এমনি ভাবে গ্রাম পর্যায়ের তাদের নেতা কর্মীও যে পালিয়ে গেছে এমনটা পাবেন না। মসজিদের ইমাম প্রধান খতিব বাইতুল মুকাররমের পালিয়ে গেছে। চিন্তা করেন কেমন অপরাধের স্বর্গরাজ্য এই বাংলাদেশকে কায়েম করেছিল। আজকে মানুষ যখন আমরা আন্দোলন করে তাদেরকে সরাতে পারছিলাম না, অনেকে বলতো এই শেখ হাসিনাকে আর সরানো যাবে না। তো দেখেন আল্লাহর তরফ থেকে এমন গজব আসছে যে সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা কিন্তু ভোটের মাধ্যমে তাকে পরাজিত করে ক্ষমতাচ্যুত করি নাই। সে প্রাণ ভয়ে জনগণের রোষানলে পড়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে। এই দোষটা কার বলেন তো? এত গর্ব করতো আমার বাপের এই বাংলাদেশ, আমি যা ইচ্ছা তাই করব, আমার কাছে চাই ক্ষমতার ক্ষমতা। এই ক্ষমতা কেন চাইতো সেটা আজকে আপনাদের কাছে বলি। এই ক্ষমতা সে চাইতো এই জন্য যে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করার জন্য, চুরি করে খাওয়ার জন্য। তার সাথে যারা মন্ত্রী এমপি ছিল দেখেন এলাকায় এলাকায় গডফাদার তৈরি করেছে। নারায়ণগঞ্জ ছিল, আপনাদের এখানেও ছিল না? কে দখল নদী চাঁদাবাজি চুরি করে নাই বলে? আজকে তারা কোথায়? পালিয়ে গেছে। এমন ইতিহাস তো পৃথিবীতে নেই, এমন ইতিহাস নেই। একদিন এই তারাই আমরা যখন 17 বছর পলাতক জীবন যাপন করেছি, পরিবার পরিজনের সাথে দেখা সাক্ষাৎ করতে পারি নাই, রোজা ঈদ একসাথে করতে পারি নাই। আজকে দেখেন তো আল্লাহর কি কুদরত, তারা আজকে পলাতক তাদের পরিবারের সাথে দেখা করতে পারেনি, ঈদের মাঠে যেতে পারে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা দিয়েছে, শাস্তি দিয়েছে, তার বাড়ি থেকে তাকে বের করে দিয়েছিল। আর শেখ হাসিনা আজকে তার বাড়ি থেকে বের হয় নাই, দেশ ছাড়া হয়েছে। আল্লাহর বিচার দেখেন কিরকম, আল্লাহ বিচার করেছে। আজকে শেখ হাসিনা আরেকটা চরিত্রের কথা বলি, যাদেরকে দিয়ে সে দেশ লুটপাট করেছে, মন্ত্রী এমপি দলীয় নেতা কর্মী, সে যখন চলে গেল শেখ পরিবারের একজনকে বাংলাদেশে রেখে যায় না, সবাইকে নিয়ে গেছে। তো এতদিন যারা তাকে সেবা দিল তারা কোথায়? তাদেরকে বিপদে ফেলে গেল, একটু তাদের কথা ভাবে না। কারণ এই স্বৈরাচার শুধু নিজের স্বার্থ বোঝে, অন্যের কথা ভাবে না।